হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মিডল ইস্ট, বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই আমার যে বাংলাদেশি ভাইরা আপনারা ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখেন, বর্তমানে মোটামুটি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ইটালি অনেক একটা বড় ড্রিম কান্ট্রি। আমরা সবাই ইটালিতে যাওয়ার চেষ্টা করি। ইউরোপ বলতে আমরা ইটালি বুঝি। সো মোটামুটি বাংলাদেশে এখন এটা একটা হাইপ তৈরি হয়ে গেছে। সো ইটালিতে যাওয়ার জন্য আমার যে বাংলাদেশি ভাইয়েরা, তারা কোনো কিছু না জেনে না বুঝে, সঠিক প্রক্রিয়াগুলোতে না জেনে না বুঝে আপনারা বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হচ্ছেন। তাদেরকে কেউ 10 লাখ, কেউ 20 লাখ এইভাবে টাকা দিয়ে দিচ্ছেন, বাট দিন শেষে হয়তোবা আপনার স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার আজকের ভিডিওটি আপনাদের তাদের জন্যই। সো ভিডিওটি আমি পার্ট বাই পার্ট আকারে ইনশাল্লাহ দেব। আশা করি পরবর্তী পার্টগুলো দেখবেন। আজকের পার্টটা অনেক ইম্পর্টেন্ট। আমি আজকে এই পার্টে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে সঠিক প্রক্রিয়া মেনে আবেদন করবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ দেখলে আপনার অনেক উপকার হবে। তাহলে কোনো দালাল আপনাকে ঠকাতে পারবেন, কোনো এজেন্সি আপনাকে ঠকাচ্ছে কিনা, কোনো এজেন্সি আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে, বেসিক্যালি একটা ইটালিয়ান ওয়ার্ক পারমিট বের করতে কত টাকা খরচ হয়, ইন টোটাল আপনি জানবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি বুঝে যাবেন। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আজকে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া কিভাবে হয়, কিভাবে একটা ওয়ার্ক পারমিট বের হয়ে আসে ইতালি থেকে, সেটা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে ইটালিয়ান যে ভিসাগুলো বর্তমানে এজেন্সিরা আপনাদেরকে দিচ্ছে, সেটা মূলত কয় ধরনের হয়? সেটা হয় দুই ধরনের। একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে নন সিজনাল। মোটামুটি এই দুই ধরনের ভিসাতেই বাংলাদেশিরা ইটালিতে যায়। সো এই ভিসাগুলোর মেয়াদ কতদিন থাকে? সেই ভিসাগুলোর মেয়াদ মোটামুটি 6 মাস বা 1 বছরের হয়ে থাকে। বাট এই সময়টুকুর মধ্যে যদি আপনি আপনার ওয়ার্ক পারমিট অ্যান্ড দেন রেসিডেন্ট কার্ড এগুলো যদি বের করতে না পারেন, তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বুঝাবো। সো ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যে একটা কোম্পানি, ইটালিয়ান একটা কোম্পানি বাংলাদেশ থেকে আপনাকে হায়ার করবে। সেক্ষেত্রে তারা কি করবে? এজ এ এক্সাম্পল, ঢাকায় কোনো একটা কোম্পানি লোক নেবে, সেক্ষেত্রে তারা একটা নিয়োগপত্র দেবে। সো ইটালিয়ান কোম্পানি কি করবে? যে ইটালিয়ান একটা কোম্পানি যদি বাইরের দেশ থেকে একটা কর্মী হায়ার করতে চায়, তাহলে ওই দেশের যে সংশ্লিষ্ট অফিস থাকে বা মন্ত্রণালয় থাকে, সেটাকে এএমপিএল বলে, এমপাল বলে। আর সার্বিয়ার ক্ষেত্রে এখন একটা পিভিজেড ভেরিফিকেশনের মতো সিস্টেম। সেই এমপাল যে সংস্থাটা, সেইখানে তারা একটা আবেদন করে যে আমার কোম্পানিতে এতজন এতজন লোক লাগবে। সো সেখানে আবেদন করার পর সেই কোম্পানি থেকে তাদেরকে অ্যাপ্রুভ দেয়। অ্যান্ড দেন স্টেপ 2তে তারা কি করে? সেই কোম্পানিটি তার একটা নিজস্ব ইমেল আইডি থাকে, সেটাকে এসপি আইডি বলে। সো এই এসপি আইডি দিয়ে সেই কোম্পানিটি ওইখানের যে স্থানীয় প্রশাসন যে অফিসটা থাকে, সেটাকে প্রিফতুরা বলে, সেইখানে আবেদন করে। সো সেখানে আবেদন করলে আপনার যে পুরো ডিটেলস, আপনি যে যখন এজেন্সির লোকদেরকে যে আপনার পাসপোর্ট, আপনার বায়োডাটা সবকিছু দেন, সেই ডিটেলসের উপরে ডিপেন্ড করে আপনার প্রিফতুরা থেকে আপনার নামে একটা নুলস্তা বের হয়ে আসে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যে নুলস্তা হচ্ছে আপনি যে ইটালিয়ান গভর্নমেন্ট বা ইটালিয়ান যে কোম্পানিতে যাবেন, সেক্ষেত্রে ইটালিয়ান যে গভর্নমেন্ট থাকে তাদের কোনো অবজেকশন থাকবে না। প্রিফতুরা থেকে আপনার নুলস্তাটা বের হওয়ার পর আপনাকে ইতালি যাওয়াতে যে আইনি যে জটিলতাগুলো থাকে, যে সমস্যাগুলো থাকে, সে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো দেন আসি 4 নম্বর স্টেপে। দেন এই নুলস্তাটি সে কোম্পানিটি একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার এজেন্সি বা আপনি যার কাছে আবেদন করছেন তাকে পাঠাবে, এবং সঙ্গে আরো কি কি ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট দিয়ে দিবে। দেন স্টেপ 5-এ আপনি এই নুলস্তা এবং কি কি ডকুমেন্টসগুলো লাগবে, তারা যে আপনাকে একটা লিস্ট দিয়েছে, সেই সব কিছু দিয়ে আপনি ভিএফএস যে গ্লোবাল অফিস আছে সেখানে আপনি আবেদন করবেন, ভিসা ফর্ম পূরণ করে সেখানে আবেদন করবেন। দেন এখানে অনেকেরই একটা মনে প্রশ্ন আসতে পারে যে সেই ভিসা কস্টটা কত হতে পারে, যে ভিসা ফিটা সেটা কত হতে পারে। সেটা হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কি টাইপের কাজের উপর যাচ্ছেন, আপনার কাজের যে কোয়ালিটি সেটার উপর। বাট বাংলাদেশের এজেন্সি থেকে এখন যে সব কাজের জন্য আবেদন করা হয় তার জন্য মোটামুটি
€16 এনাফ। দেন স্টেপ 6-এ আপনি ভিসা পেয়ে যাবেন, দেন আপনি ফ্লাই করবেন। বাট এই ক্ষেত্রে একটা কথা থাকে যে ফ্লাই করার পরেও, আপনি যাওয়ার পরেও আপনি অবৈধ হয়ে যেতে পারেন বা আপনার কাজটা বাতিল হয়ে যেতে পারে। সো সেই বিষয়ে আসার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য হলেও, অ্যান্ড দেন আরো যে বাংলাদেশি ভাইয়েরা যারা আছে তাদের এই জিনিসটা বোঝানোর জন্য হলেও শেয়ার করে দিবেন। অ্যান্ড দেন আসি পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে যে আপনি ফ্লাই করে ওখানে যাওয়ার পর এয়ারপোর্টে আপনাকে যে কোম্পানিতে আপনি গেছেন সেই কোম্পানির যে রিসিভ করার জন্য যে লোক থাকে সেটা অনেক সময় থাকে বা অনেক সময় আপনার থাকে না। বাট মোস্ট অফ দ্য টাইম এখানে আপনি গেলে কোম্পানি থেকে যে লোক থাকবে আপনাকে রিসিভ করার জন্য তাদেরকে পেয়ে যাবেন। সো এখানে যে রিপ্রেজেন্টেটিভটা থাকবে আপনি তার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি যাবেন। আর যদি না পান তাহলে আপনি যে আপনার কোম্পানির অ্যাড্রেস দেওয়া থাকে একটা ট্যাক্সি নিয়ে সেখানে চলে যাবেন। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যাওয়ার পর আপনার দুটো কাজ করতে হবে। সেটা হচ্ছে যাওয়ার পর আপনি যে প্রিফতরা যে অফিসটা সেখানে গিয়ে আপনার যে কন্ট্রাক্ট লেটার, সেই কন্ট্রাক্ট লেটারটাকে আপনার সাইন করতে হবে, সেটা আপনার সম্মুখে করতে হবে এবং আপনার সরাসরি গিয়ে ফেস টু ফেস আপনার করতে হবে। অ্যান্ড দেন তারপর সেখান থেকে একটা ফর্ম নিয়ে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। দেখেন ভাইয়া, আপনি ইতালি চলে আসছেন বাট এখন পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট হয়নি। অনেক ভাইয়েরা আসে যারা ইতালিতে আসার পরে এই কাজগুলো করে না, তারা ভাবে ইতালিতে চলে আসছে এখন আমার মনে যা ইচ্ছা আমি তাই করবো। বাট এই জায়গায় তারা ভুলটা করে। এই দুটো কাজ না করলে আপনারা কিছুদিন পরে অবৈধ হয়ে যাবেন এবং আপনি কোনো কাজও পাবেন না। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যাওয়ার পর কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনারা এই দুটো কাজ প্রিফতরা অফিসে অবশ্যই করে নেবেন। অ্যান্ড দেন এবার আসি খরচের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভাইয়া আপনার জন্য যে এই নুল অস্ত্রটা বের করছে তার জন্য ইটালিয়ান গভর্নমেন্ট ফি হচ্ছে জাস্ট €16। সেটা যদি কোম্পানি নিজে করে থাকে তাহলে জাস্ট €16 খরচ হবে। সেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি ১,৫০০ টাকার মতো হবে। অ্যান্ড দেন আপনার যে এই ফুল প্রসেসিং যে ব্যাপারটা সেটা অনেক সময় কোম্পানিগুলো থার্ড পার্টি বা একটা লয়ারের মাধ্যমে করে থাকে। সো যদি কোনো একটা ভালো লয়ার দিয়ে করে তাহলে বেসিক্যালি ৩০০ থেকে €৩৫০ খরচ হয়। সো ৩০০ বা €৩৫০ যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন সেটা মোটামুটি ৪০,০০০ টাকা, অ্যারাউন্ড ৪০,০০০ টাকার কাছাকাছি আসে। সো ওভারঅল আপনার ভিসা ফি €১১৬, দেন যে নুলস্তাটা বের হবে সেটার ফি হচ্ছে €16, অ্যান্ড দেন কোম্পানি যদি কোনো লয়ার দিয়ে করে সেখানে ৩৫০। ওভারঅল মোটামুটি আপনার অ্যারাউন্ড ৭০,০০০ টাকা বাংলা টাকায় খরচ হয়। বাট এই ৭০,০০০ টাকার ইটালিয়ান ওয়ার্ক পারমিট ভিসাটাই অনেকেই ১২ লাখ, অনেকে ১৫ লাখ, অনেকে বা ২০ লাখ দিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন সেই সবকিছু ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, অনুরোধ রইল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আমি আশা করি যে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। দেন কোনো এজেন্সি বা কোনো লোক আপনাকে ঠকাতে পারবে না। অ্যান্ড আরেকটা যে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা কিভাবে আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না, এই সব ইনফরমেশন গুলো আপনাদের জানা দরকার ছিল। এইভাবেই একটা ইটালিয়ান ওয়ার্ক পারমিট বের হয়ে আসে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সাকিব আহমেদ। সাকিব এভরিথিং চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।